আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা ফ্রিতে স্ক্রিপ্ট দিব, যেটা দিয়ে আপনি অনুদান তোলার জন্য যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়, সেগুলো খুব সহজে করতে পারবেন। আমি বেশি প্যাচাল পারতে চাই না, সরাসরি চলে যাই কাজের বিষয়ে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম স্ক্রিপ্ট সহ আরও অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে, বিশেষ করে ডেভেলপার কাজে, সেগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিব। যতদূর পারবো ফ্রিতে দেবো। আর যদি মনে হয় যে না, এটা ফ্রিতে না, সেটাতে আমার ওয়েবসাইটগুলো আছে, চেক করতে, সেখানে খুব স্বল্প দামে দেওয়া আছে। তো আজকে যে স্ক্রিপ্টটি আপনাদেরকে আমি দিচ্ছি সেটি হলো ফন্টমি। ফন্টমি মানে তো বুঝতে পারছেন না, আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না, আপনি সার্চ দিয়েও এসেছেন এটার জন্যই। যাই হোক, কারণ এগুলো ভিডিওগুলো আমি আপলোড করছি, এগুলো মূলত কেউ দেখে না, তো যাদের প্রয়োজন তারাই দেখে। এটার যে ডিজাইনটা কিন্তু অস্থির ডিজাইন, কিন্তু আমার মনে হয় কেন জানি এর চাইতে ভালো ডিজাইন আমি কোথায় যেন এটা দেখেছিলাম, বুঝছেন। সবগুলোই অ্যাডমিন এখানে দিয়ে রেখেছে, ক্রিয়েটিভ ফ্যাশন হ্যান দিয়ে। তো এগুলার ভিতরে যদি যায় কেউ, তো এগুলো থেকে আবার ডোনেট করতে পারবে, কারণ ডোনেটের সব কিছুতে এখানে ভিডিও দেখতেই পাওয়া যায়, দেখার পর আবার ডোনেট করবে। তো এই সাইটটা তৈরি করার জন্য আপনার ইজি কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো ফলো করলে আপনি খুব সহজেই এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবেন। তো এই স্ক্রিপ্টটি আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। লাইভ করে দেখাতে গেলে জাস্ট আপনাদের একটু হোল্ড করতে হবে, হোল্ড করে আমার ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করিয়েন, কারণ আপনাদের কাছে এটুকুই আমাদের, মানে ইউটিউবার হিসাবে এটুকুই চাওয়া, অন্য কিছু হিসাবে তো আছেই। তো যাই হোক, ফার্স্ট স্টেপ কী করবেন, আপনার হোস্টিংগার বা আপনার যে হোস্টিং কোম্পানি আছে সেগুলোতে লগ ইন করবেন। লগ ইন করার পর একটা ওয়েবসাইট তৈরি করবেন। আমি এখন একটা টেম্পোরারি ডোমেন ব্যবহার করব, কারণ এটার জন্য যে ডোমেনটা ছিল সেটা অনেক হিডেন, কাউকে দেখাতে পারবো না, এটা হলো মেন কথা। দেন আমি টেম্পোরারি একটা ওয়েবসাইট সেট আপ করছি। এখন একটা টেম্পোরারি ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে আমার। এখন আমি এটা যদি প্রিভিউ করি, তাহলে এই যে এটা আমাদের লিঙ্ক, এটা আমরা যদি এই লিঙ্কে যাই তাহলে আমাদের এই ওয়েবসাইটটা দেখতে পাবো। হ্যাঁ, তো এরকমভাবে এই যে নিচে এখানে ক্লিক দিলেই হয়। তো এই হলো আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, আমরা এখন এই জায়গাটাতে আমাদের এই যে স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটা ইনস্টল করব, ইনস্টল করে আপনাদের দেখাবো। তো এই হলো আমাদের ওয়েবসাইট, আর এটা হলো আমাদের হোস্টিং। হোস্টিংগুলো একটু অন্যরকম হয়, কারণ এই হোস্টিংগুলোর স্পেসিফিক একটা বিষয় আছে যে আলাদাভাবে নিজের হোস্টিং আলাদাভাবে নিয়ে নেয়। যেমন আমি একটা নতুন এটা ডোমেন করলাম, তো এটার জন্য কিন্তু একটা হোস্টিং হয়ে গেছে, বুঝতে পারলেন। এবং আবার যদি আমি একটা হোস্টিং মানে সাইট তৈরি করি, ওই সাইটটার জন্য আবার আলাদা এক্সট্রা একটা হোস্টিং হবে। যদি আমি এখন এই হোস্টিংয়ে ঢুকি, তাহলে দেখেন যে এই হোস্টিংটার প্ল্যান কিন্তু একই, যে আইপিগুলো সব একই থাকবে। হ্যাঁ, কিন্তু আপনি চাইলে এখানে সার্ভার ফাইল যা আছে এগুলো সব একই, কিন্তু এই যে ফাইলটা আছে এর ফাইলটা কিন্তু একদম সিম্পল আলাদা। সাধারণ সি প্যানেলগুলোতে দেখতে পাওয়া যায় কি, যে HTML এর নিচে আবার দেখা যায় যে ওই সাবডোমেন বা নতুন কোনো ডোমেন অ্যাড করলে নিচে দেখতে পাবেন, আবার নতুন ডোমেন অ্যাড করবেন, অ্যাডন ডোমেন আবার নিচে দেখতে পাবেন। কিন্তু এইচ প্যানেলে একটা কি মজা, যে আলাদা ডোমেনের জন্য আলাদা হোস্টিং তৈরি হয়ে যায়। তো এটা হলো আমার পাবলিক HTML-এ যা ফার্স্ট অফ অল এগুলো সব ডিলিট করে দেবেন, কিছু রাখবেন না। দেন এখন যদি আবার রিলোড দেন, এটা এখানে কিছু নাই। তো এই জায়গাটাতে আমাদের ওই ফাইলটা আপলোড করতে হবে, এই ফাইলটা, ঠিক আছে। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ডাউনলোডের অপশনে এরকম একটা ফাইল পাবেন। এই ফাইলটা এক্সট্রাক্ট করলে এখানে যে ফাইলটা আছে এগুলো পাবেন। তো এই স্ক্রিপ্টটা এখানে আছে, স্ক্রিপ্টটাকে আপনি কি করবেন, এখান থেকে সরাসরি একটা জিপ ফাইলে নিয়ে যাবেন। সেন্ড টু জিপ ফাইল, দেন এটা একটা নতুন জিপ ফাইল তৈরি হবে। এবং ডকুমেন্ট দেখে করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না পারেন তাহলে তো আমার যেহেতু ভিডিওটা দেখছেন সেহেতু আর ডকুমেন্ট দেখার কোনো প্রয়োজন মনে হয় না। আর এখানে আমাদের MySQL ফাইলটা আছে, যে ফাইলটা দিয়ে আমরা করব। আর এখানে আপডেট ফাইলগুলো আছে, এগুলো সমস্যা নাই, এগুলো যেরকম আছে থাকলেও কিছু, না থাকলেও কিছুই আসে না, পরে এগুলো আপডেট করতে পারবেন আপনি। তো এটা এখন জিপ ফাইল আমার হয়ে গেছে। হ্যাঁ, তো জিপ ফাইল হওয়ার পর এই জায়গাটাতে ওটা আপলোড করতে হবে। এক একজনের এক এক রকম সিস্টেম থাকতে পারে। এই জায়গাতে যে আপলোড ফাইলটা আছে এখান থেকে দিবেন, অথবা আপনি চাইলে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন। যেমন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে গেলে 440, ঠিক আছে, পারমিশন চাইছে, মানে অনেকক্ষণ হয়ে গেল, তো এটা এখন রিলোড দিলে এখান থেকে উঠে যাবে। তো আমি আবার হোস্টিং থেকে আমার ফাইলের অ্যাক্সেসটা নিব। দেন পাবলিক HTML, এখান থেকে আবার ওই ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এই যে এখানে দেখেন আপলোড শুরু হয়ে গেছে, এই যে ওখানে এটা আগাচ্ছে, ঠিক আছে। এটা আপলোড হয়ে যাওয়ার পর এটাকে আমরা এখানে এক্সট্র্যাক্ট করব শুধু।
এক্সট্রাক্ট করা এক এক রকম হয়, আমি জাস্ট এক্সট্রাক্ট করলাম এবং পাবলিক HTML এর ভিতরে ওই ফাইলগুলোকে রাখতে হবে। এই ফাইলগুলো আছে না, কন্ট্রোল A করার পর মুভ ফাইল, এই যে এখানে পাবলিক HTML, দেন পাবলিক HTML চলে এসেছে। আপনি চাইলে এই ফোল্ডারটাকে ডিলিট করে দিতে পারেন, এইটাকে হ্যাঁ, রাখলেও সমস্যা নাই, জাস্ট আমি ডিলিট করে দিলাম। দেন এখন এই যে দেখেন env যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আপনি এডিট করবেন। এডিট করতে আসার পর দেখেন এখানে ডাটাবেজ ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিতে হবে, ডাটাবেজের লোকাল হোস্ট নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এগুলো জাস্ট আর কিছু না। তো এখান থেকে আবার আসবেন যে মাই ডাটাবেজ, বুঝতে পারলেন, মানে মাই স্কিল ডাটাবেজ সি প্যানেলে থাকে, তো ওইটা শুধু এখানে ডাটাবেজ আছে, তো ডাটাবেজে যাবেন, নতুন একটা ডাটাবেজ তৈরি করবেন। এটা হলো ডেমো ফান্ড। দেন একটা পাসওয়ার্ড তৈরি করবেন, পাসওয়ার্ডটা তৈরি এমনভাবে করবেন যাতে ওখানে সব ধরনের লেখা থাকে। দেন এটা কপি করবেন, কপি করার পর এটা ক্রিয়েটে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা যেহেতু আপনার কপি করা হয়ে গেছে, পাসওয়ার্ডটা আগে এখানে দিলে স্যার রেখে দিবেন, তাহলে কী হবে যে আপনার পাসওয়ার্ডটার জন্যই ভালো হবে। দেন এটা হলো ডাটাবেজ নেম, কপি করলাম, ডাটাবেজের নামের জায়গাতে দিলাম এই যে ডিবি এই জায়গাটাতে, আর এটা হলো ইউজার, এটা থেকে দিলাম, এখান থেকে দিলাম এটাতে ইউজারে, ঠিক আছে। দেন এটা সেভ করে দিলাম, এটার কাজ এখানেই শেষ। হ্যাঁ, দেন তারপরে আপনি এখানে সরাসরি আর রিলোড দিতে যায় না, কাজ এখনও বাকি আছে। দেন এখানে ইন্টার PHP মাই অ্যাডমিন, বুঝলেন, এই জায়গাটাতে যাবেন। এই জায়গাতে দেখেন আপনার কিচ্ছু নাই, একদম খালি আছে। এখানে জাস্ট আপনি ইম্পোর্টে যাবেন, ইম্পোর্ট থেকে এই জায়গাটাতে আপনার যে ওই যে MySQL ফাইল দেখাছিলাম আপনাদেরকে, ওইটাতে যাবেন। এই যে ডাউনলোড, দেন এই ফোল্ডারের ভিতরে এই যে MySQL ফাইল যেটা ছিল এটা আপলোড করবেন, দেন ইম্পোর্ট। এটা ইম্পোর্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন বিসমিল্লাহ বলে যদি আমরা এটাকে রিলোড দিই, তাহলে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন আমাদের সাইট একদম রেডি। যেইটা করেছিলাম না, মানে যে ডোমেনটা করেছিলাম ওই ডোমেনটাতে এখন আমাদের এই সাইটটা একদম রেডি, বুঝছেন। তো আপনার সাইট এখন সম্পূর্ণ রেডি। এরকমভাবে আপনিও আপনার সাইট একটা তৈরি করতে পারেন এবং আপনার ক্লায়েন্টের জন্য এরকম একটা সাইট তৈরি করতে পারেন। তো ফাটাফাট ভিডিওটা শেষ করার জন্য আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেন। আর ভিডিওটা আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার।